له ما في السماوات والأرض وهو العزيز الحكيم وهو العزيز الحكيم صدق الله العظيم ভাই শোনেন, আমি নতুন মানুষ, আপনাদের দেশে এসেছি। যাদের জলসা শোনার মন আছে, যারা রাসূলকে ভালোবাসেন তারা বসে যান। যারা রাসূলকে ভালোবাসেন না, জলসা শোনার ইচ্ছা নেই, যাদের ফাংশন শোনার অভ্যাস আছে, তাদের অনুরোধ তারা চলে যান। দাঁড়িয়ে থেকে বেইজ্জতি করবেন না। ঘোড়ার গোয়ালে জন্ম নিলে ঘোড়া হবে, আর গাধার গোয়ালে জন্ম নিলে গাধা হবে, আর মাঝখানে হলে হারামি হবে। তো না দাঁড়িয়ে আর না বসে মাঝখানে হারামিগিরি করবেন না, কেটে পড়ুন, আর নালে বসে পড়ুন। সামনে সরে আসুন। যারা রাসূলের মুহাব্বতে আছেন তারা সামনে আসেন, কথা শোনেন। একবার মুহাব্বতের দরুদ শরীফ পড়ে নেন, নাজরানা পেশ করেন। আল্লাহুম্মা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। इरशाद किबरिया है, ऐलान मुस्तफा, इरशाद किबरिया है, ऐलान मुस्तफा, وتعز من تشاء وتذل من تشاء इरशाद किबरिया है, इरशाद किबरिया है, ऐलान मुस्तफा, وتعز من تشاء وتذل من تشاء। এক খোদাকে মানতে হবে, এক খোদাকে মানতে হবে। যখন বলেছে মুস্তাফা পাথর মেরেছে, কেউ বা গালি দিয়েছে সেটা। এক খোদাকে মানতে হবে। যখন বলেছে মুস্তাফা পাথর মেরেছে, কেউ বা গালি দিয়েছে সেটা। তবু হাসতে হাসতে করেন নবী উম্মতের তরে দোয়া। وتعز من تشاء وتذل من تشاء इरशाद किबरिया है, इरशाद किबरिया है, ऐलान मुस्तफा, وتعز من تشاء وتذل من تشاء। ফিরাউন কে ডুবাই আমার যেই নীল নদীতে, মূসাকে পার করিয়ে দিল আপন কুদরতে। সুবহানাল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ। একই নদী, দুজনের দুরকম। ফিরাউনকে ডুবাই আমার যেই নীল নদীতে, মূসাকে পার করিয়ে দিল আপন কুদরতে। পানিকে বলিল খোদা আপন পথে যা, وتعز من تشاء
वतुज़िल्लु मन तशा इरशाद किबरिया है इरशाद किबरिया है ऐलान मुस्तफा वतुइस्सु मन तशा वतुज़िल्लु मन तशा नमरूद आगुन फैले इब्राहिम के पोड़ाते आगुन फुलेरी बागान तार इशाराते नमरूद आगुन फैले इब्राहिम के पोड़ाते आगुन फुलेरी बागान तार इशाराते विश्ववासी बोले खोदार दुश्मन देखे जा वतुइस्सु मन तशा वतुज़िल्लु मन तशा इरशाद किबरिया है इरशाद किबरिया है ऐलान मुस्तफा वतुइस्सु मन तशा वतुज़िल्लु मन तशा मोर नबी के मारार तरे कुआ खुलिलो खुलिया आबू जहल निजेई पड़िलो मोर नबी के मारार तरे कुआ खुलिलो खुलिया आबू जहल निजेई पड़िलो मक्काबासी बोले मोरार कायदा देखे जा वतुइस्सु मन तशा वतुज़िल्लु मन तशा इरशाद किबरिया है इरशाद किबरिया है ऐलान मुस्तफा वतुइस्सु मन तशा वतुज़िल्लु मन तशा भाई আগেও বলেছি এখনো বললাম মেহেরবানি করে সুন্নত আদায় করে বসেন আপনি আজরে আজিম পাবেন সুন্নত ছেড়ে বসবেন না তাহলে হয়তো ভালো কাজ করবেন শেষে কোনো ফায়দা পাবেন না আমি গুনাহগার আল্লাহ যতক্ষণ বলাচ্ছে বলছি এজন্য জমে বসুন কথা শুনতে ভালো লাগবে দূরে বসবেন না দূরে বসলে আপনি গুনাহগার কারণ সামনের জায়গাটা আপনার পিছনের জায়গাটা অন্য জনার আপনি অন্যের জায়গা দখল করে বসে আছেন এটা ঠিক না সামনে আসুন মেহেরবানি করে সামনে আসুন এখনো বলছি উঠে আসুন এর পরে বললে আপনি উঠবেন কিন্তু লাভ পাবেন না বরং ক্ষতি হবে আমি বলছি মানুষটা আমি ভালো না আপনাদের বারবার বলছি উঠে আসেন বেয়াদবি করবেন না মায়েদের কাছে অনুরোধ এতক্ষণ যা চিল্লা চিল্লি করেছেন জান ধরে করে নিয়েছেন আচ্ছা এই তিনটে ছেলে কি হিন্দুদের ছেলে এই তিনটে হিন্দুদের হ্যাঁ সাঁওতালদের তো দাঁড়িয়ে কেন মাঝখানে ভেড়া কথা মালে মালে বুঝেছে ভাই দাঁড়াবেন না মজলিসে এসে জলসার ভেতর দাঁড়ায় না যারা আমার মনে হয় হিজড়ে তারা মানে হাত দিয়ে দেখি আমি ওদের দলে না মাঝখানে দাঁড়িয়ে দেখছে ওইদিকে যাবো না এইদিকে যাবো তার মানে কি হিজড়ে হ্যাঁ হিজড়ে কথা শোনেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده
لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفينا وحبيبنا وسندنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه وذرياته وأهل بيته أجمعين. قال الله تبارك وتعالى في كلامه العظيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. وقال أيضا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. وقال أيضا ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا. সকলে বলি আমিন। وقال الله عز وجل أيضا في كلامه وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا. وقال الله عز وجل أيضا في كلامه إن هديناه السبيل إما شاكرا وإما كفورا. وقال الله عز وجل إن هذه تذكرة فمن شاء اتخذ إلى ربه سبيلا وما تشاءون إلا أن يشاء الله وكان الله عليما حكيما. يدخل من يشاء في رحمته والظالمين أعد لهم عذابا عليما. وقال النبي صلى الله عليه وسلم كن عالما أو متعلما أو مستمعا أو محبا لهما فلا تكن خامسا فتهلك. وقال النبي صلى الله عليه وسلم وقال النبي صلى الله عليه وسلم خير الحكمة خشية الله وخير الغنى غنى القلب وخير الزاد التقوى وخير ما أوتيتم العافية وخير الكلام كلام الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم. هذا ما وعد الرحمن وصدق المرسلون. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما.
আমার সঙ্গে সঙ্গে বলুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। ऐ खुदा अगर तू करम करे ज़बां पे बात ऐसी दे जो दिल पे असर करे। आमीन बोले। या साहिबल जमाल या सय्यदल बशर मिन वजहुल मुनीरु लक़द नव्वरल कमर ला युमकिनु सनाया कमा काना हक़्क़हु बादद खुदा बुजुर्ग तू ही किस्सा मुख्तसर। एक बार दुरूद पढ़ें, अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना व मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना व मौलाना मुहम्मद। अल्हम्दुलिल्लाह। আলহামদুলিল্লাহ। ভাই প্রথম কথা, আমি বাঙালি, আপনারা বাংলা বোঝেন তো? বোঝেন? আচ্ছা, যারা বাংলা বোঝেন তারা কমপক্ষে বুঝতে পারলে হ্যাঁ কিংবা না বলবেন। একেবারে চুপ করে থাকলে আমি বুঝবো কবরস্থানে জলসা চলছে। এই জন্য মাঝে মধ্যে একটু আওয়াজ দেবেন, ঠিক আছে বাবাজি? পরের কথা, আমি মানুষ, আমার ভুল হতে পারে। যদি কোনো ভুল আপনি বুঝতে পারেন তাহলে সঙ্গে সঙ্গে প্রতিবাদ করবেন, কিন্তু মার্জিত ভাষায়, অমার্জিত ভাষাতে না। তাহলে আপনি জাতির বন্ধু, দেশের বন্ধু, আমার বন্ধু। আর যদি আপনি প্রতিবাদ না করেন তাহলে আপনি জাতির দুশমন, দেশের দুশমন, আমার দুশমন। এবার আপনার যেটা পছন্দ সেটা করেন, কেন কোরআনের এটাই কথা ছিল কি, ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরাও ওয়া ইম্মা কাফুরা, लेना है तो लो, नहीं लेना है तो जाओ, हम तुम पे कोई जोर नहीं करेंगे। কথা বুঝে এসছে বাবাজি? সেখানে কথা শুনেন। আলহামদুলিল্লাহ। প্রশংসার একমাত্র মালিক হলো আল্লাহ। তিনি আমাদেরকে দয়া করে, করুণা করে মানুষ করেছেন। সুস্থ সবল শরীরে ভালোবাসার সব মানুষকে ছেড়ে আরামের বিছানা ত্যাগ করে ফাঁকা মাঠেতে চটের তলায় শয়তানের বুকে লাত মেরে ফেরেশতাদের সাথে বন্ধুত্ব করে এই জান্নাতের বাগানে এসে বসার, বলার এবং শোনার সুযোগ দিয়েছেন। এজন্য মুক্ত কণ্ঠে কৃতজ্ঞতা স্বীকার করে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। কি মনে হচ্ছে সকলে বলেছে? তাহলে শুনে নেন, জলসা শুনে বাড়ি যাবেন না। আজ দেশ জুড়ে একটা কথা উঠে যে এত জলসা হচ্ছে, মানুষ কেন পাল্টায় নাই, মানুষের কেন পরিবর্তন হচ্ছে না, আমি কেন আমল করতে পারছি না, তাই না? আজকের উত্তরটা নিয়ে যাবেন না না নিয়ে যাবেন? নিয়ে যাবেন। শুধু নিয়ে যাবেন না নিজে হয়ে যাবেন? নিয়েও যাবেন আর হয়েও যাবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। হাত তোলেন দেখি কার কার ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ ওরা হাত তুলেছে, কবুল তোমার কাছে, আমার কাছে নয়। তাহলে যারা আলহামদুলিল্লাহ বলে নাই এরা হলো বুদ্ধিমান।
আর যারা আলহামদুলিল্লাহ বলেছেন তারা হলেন ভাগ্যবান। বুদ্ধিমানের বন্ধুর নাম শয়তান, আর ভাগ্যবানের বন্ধুর নাম হলো রহমান। এবার আপনি বুঝে নেন কার বন্ধু। যার বন্ধু হবেন হাসর আপনার কিন্তু তার সাথে হবে। এটা পৃথিবীর কোন মৌলবী বলে নাই, এটা বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু। যার সঙ্গে যার সম্পর্ক গভীর হবে কিয়ামতে তার সাথে তাকে তোলা হবে। এবার আপনি কার সাথে উঠবেন ঠিক করেন। শোনাচ্ছিলাম তিনি হলেন আল্লাহ। আচ্ছা, যারা আলহামদুলিল্লাহ বলেন নাই এদের পাওনা কি? আজ পর্যন্ত কোন মৌলবী বলে নাই, বলেছে? আজ বলে দিয়ে শুনে নেন। এখন শীতকালের দিন, নতুন জামাই এসেছে বাড়িতে, খাওয়া দাওয়ার ব্যবস্থা খুব ভালো, কথা বোঝেন নাই? এখন নিচে পালঙের তলায় দেখে মাটির হাঁড়ির মুখটা কাগজ দিয়ে ভালো করে বাঁধা আছে। তো জামাই ধারণা করছে মনে হয় খেজুরের গুড় আছে, আবার মনে করছে না মনে হচ্ছে ভালো দই আছে, আবার মনে মনে করছে না মনে হয় ভালো রসগোল্লা আছে। আচ্ছা, ও যা মনে মনে করছে করুক, আপনারা বলুন ওই হাঁড়িটা খুললে কি বেরোবে? গুড়, দই না মিষ্টি, কোনটা? এত সহজ উত্তর বলুন, জোরে বলেন। এত মাথা মোটা হলে ইসলাম বোঝানো যায় না। এর সঠিক উত্তর ছিল যে ভাই ভিতরে যেটা আছে সেটা বেরোবে, কথা বোঝেন নাই? তাহলে হাঁড়ির মুখ খুললে কি বেরোবে? গাধা কোথায়! মাটির হাঁড়ি তো আগে বলে দিয়েছি, মাটি বেরোবে আবার কি? মাটির হাঁড়িটা ঢাকা আছে, ঢাকনাটা খুললে কি বেরোবে? যেটা আছে। একেবারে মাথা মোটা, মানে সুপার মাথা মোটা, কিচ্ছু জানে না ভাই। ভিতরে যেটা আছে, জোরে বলেন, সেটা বেরোবে। তো মাথায় টুপি দিয়ে বসেন, হাঁটু ঢেকে বসেন, নামাজ পড়ে বসেন আর নামাজ না পড়ে বসেন, যাদের ভিতরে আলহামদুলিল্লাহ ছিল না ও শালাদের মুখে আলহামদুলিল্লাহ বেরুলো, ওই মালটা সেই দলের। বুঝে এসছে? আমি এরকম হাতে কলমের ছাত্র। যাদের ভিতরে আলহামদুলিল্লাহ ছিল না ওদের আলহামদুলিল্লাহ বেরুলো, জোরে বলেন। আর যাদের আলহামদুলিল্লাহ বেরুলো না, এটা জাহান্নামীদের নমুনা। বলে আপনার কাছে দলিল আছে? শোনেন, আমি বিনা দলিলের দোকান খুলি না। লাইফ টাইম গোটা বাংলার মৌলবীরা দাঁড়িয়ে আছে, শালার কখন ভুলবার করবে। আর আমি যেটা বলছি গোটা বাংলায় চলছে, আর আলিম তো বসিয়ে আছে। কি বুঝলেন? এটা জাহান্নামীদের নমুনা। কারণ জাহান্নামীদের মুখে আলহামদুলিল্লাহ থাকে না, জান্নাতীদের মুখের ভাষা হলো আলহামদুলিল্লাহ। যদি বলেন দলিল, তো শোনেন, পৃথিবীর কোন মৌলবী কি বলেছে, কোন ফকিরে কি বলেছে, কোন পীরে কি বলেছে, কোন জাহান্নামী কি বলেছে, জান্নাতি কি বলেছে আমি জানি না, কিন্তু যেটা কোরআন বলেছে ওটাই ফাইনাল। হ্যাঁ না না? তো কোরআন শোনাচ্ছি, ওয়াসিকাল্লাযীনা তাকাউ ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين وقالوا الحمد لله الذي صدقنا وعده। কোরআন শরীফের পারা নাম্বার 24, সূরার নাম সূরা জুমার, আয়াত নাম্বার 71।
বাদিকের পৃষ্ঠাদের মিডিল পয়েন্টের নিচের আয়াত আল্লাহ পাক শোনাচ্ছেন, জান্নাতীরা যখন জান্নাতের দিকে যাবে আগে সালাম দেবে, দরজা খুলে দেবে আর সালাম দিয়ে জান্নাতে প্রবেশ করাবে। জান্নাতি জান্নাতে প্রথম ঢুকেই বলবে আলহামদুলিল্লাহ। কি বলবে? তো সারা জীবন জলসা শুনেছেন, এটা জান্নাতের বাগান। এখানে বসে যাদের মুখে আলহামদুলিল্লাহ বেরুলো না, বলবে এ মালটা জান্নাতে যাওয়ার যোগ্য না। এবার জাহান্নামীদের নমুনা, তো ওয়াসিকাল্লাযীনা কাফারু ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়াকালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ينذرونكم لقاء يومكم هذا। জাহান্নামীদের যখন জাহান্নামের দিকে নিয়ে যাবে, জাহান্নামের দরবার জিজ্ঞাসা করবে আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম, তোমাদের কাছে তোমাদেরই মতো পরিচিত বন্ধু বান্ধব কোরআন শোনানেওয়ালা কি কোরআন শোনাই নাই? তোমরা কি কোরআন শোনো না? সেদিন মুখটা বন্ধ করে চুপ করে থাকবে, কিছুই মুখে বেরোবে না। অতএব জান্নাতীদের মুখে আলহামদুলিল্লাহ বেরোয়, জাহান্নামীদের মুখে বেরোয় না। এখান থেকে নমুনা বুঝে নিন, ঘাবড়াবেন না। আমার টাইম তোমাকে বলতে বলছে তুই দাঁত করেছ, সালা বইয়ের চাদর করে দিতে পারে 3 ঘন্টা। চলো কথা শোনাচ্ছিলাম, প্রশংসার একমাত্র মালিককে যদি বলে আল্লাহ, তার কাছেই যেতে হবে। যাব না বলা যাবে না। আর আমার সময় মতো আমি যাব, এ সুযোগ কাউকে দেয় নাই, আমাকেও দেবেন। যদি বলেন দেবেন না। তার কাছে যাবার পরে লাঠি বল, পাটি বল, দল বল, বিদ্যে বল, বুদ্ধি বল, অর্থ বল, জনবল, মনোবল, বুকের বল, কোমরের বল, দেশের বল, দশের বল, তোমার বল, আমার বল। তো কবর বলছে গোসল করে একবার শুবি চল। কথা বোঝেন না? অর্থের গরম, ডিগ্রির গরম, রূপের গরম, যৌবনের গরম, বাপের গরম, বেটার গরম, লাঠির গরম, পাটির গরম, দিল্লিতে দাদার গরম, কলকাতায় দিদির গরম, বাঁশতলায় গেলে ফুল নরম। এই সব গরমকে যিনি নরম করতে পারেন তিনি কে? আল্লাহ। সব গরমকে যিনি নরম করতে পারেন তিনি কে? আল্লাহ। তার দরবারে, দরবার কার? আল্লাহ। দরবার কার? জোরে বলেন দরবার কার? আর পৃথিবী যত দরবার আছে এসব মানুষ ঠকানো কারবার। বোঝো বারবার, আমল করো একবার, মল্লি বেড়া পার। কথা বুঝেছেন? এবার ভাজে ভাজে বুঝে নেন, আমাকে ছেড়ে দেন। বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, দরবার কার বললাম? আল্লাহ। তার দরবারে কানা খোঁড়া, সাদা কালো, দেশি বিদেশি, আমাদের ওদের, এ দলের ও দলের, হাফিজ সাহেব, মুল সাহেব, পীর সাহেব, ফকির সাহেব, ডাক্তার, মাস্টার, শিক্ষিত মূর্খ, ধনী গরিব, চাষা ভূষক, কানা কুঁজো, অচল সচল, দুর্বল সবল, মরলে সব একদল। মরলে কদল? জোরে বলেন মরলে কদল? হানাফি, সাফি, মালিকি, হাম্বলি, কাদরিয়া, চিস্তিয়া, মুজাদ্দিদিয়া, নকশবন্দিয়া, দেওবন্দ, ফুরফুরা, তবলিগ, হিজবুল্লাহ, আজানগাছি, হাক্কানি, কাদিয়ানি, তালতলা, নারকলডাঙ্গা, পাথরচামড়ি, পিয়ারডাঙ্গা, মরে গেলেই কবরডাঙ্গা। ডাঙ্গা কথা জোরে বলে।
তাহলে মরলে দল কটা? একটা। এটা জলসায় শুনেছেন, আজকে শুনলেন, দেখেছেন কোনোদিন? দেখেন নাই। এটা দেখে নেন, আগে চলে। এ বাবাজিরা, ইনি হলেন বেদাতি মৌলবী, আমাকে নেবে না। আমি দেওবন্দি মৌলবী, বেদাতিকে নেবো না। ইনি ফারাজি মৌলবী, হানাফি নেবে না। আর হানাফি মৌলবী, ফারাজি নেবে না। সব ফাড়াফাড়ি ব্যাপার। হ্যাঁ না না, জোরে বল। কিন্তু আকন্দার বড় হাজী সাহেব যেদিন মারা যাবে, এই 4 শালা একসাথে জানাজা পড়বে, কেউ পালাবে না। পড়বে না? পড়বে না? তাহলে আগে ছিল 4 দল, মরলে কদল? আসলে খাবার কল, বুঝো নাই? এসব ছাড়ো, কলেমা বল, আজান হলে মসজিদে চল, মুসলমানের একটাই। এই দলবাজি করেছে কারা? যদি বলে জানেন না। এই দলবাজি করেছে কারা? বলবো না, পরে শুনবেন। এ বাবাজিরা, শোনাচ্ছিলাম, তিনি হলেন আল্লাহ। তিনি কে? আল্লাহ। যার কাছে হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, বেঈমান কিংবা নাফরমান মরলে সব কটা সমান সমান, তখন একটাই নাম। কি নাম? লাশ। কি নাম? জোরে বলেন। লাশ। আর ফেরেশতারা বলছে, যাচ্ছিস কবরে যা, তবে যাবার সময় দেখে যাস, আগে চলে গেছে আচাচা বাঁশ। কবরে আগে লাশ গেছে না বাঁশ? হ্যাঁ, যদি আমল থাকে তো পাস, আর তা না হলে শুলে। এখান থেকে ভেবে জলসা শুনে বাড়ি যাস যে তোর কি যাবে, পাস না বাঁশ। কারণ আমি আমারটা জানি, আর কেউ জানে? জানে। এজন্য কবি সুন্দর লিখেছে, কে কি হলো? কি হলো? বাচ্চা मेरे को दे दो, मैं लेके चले जाऊँ। उसका माँ कहाँ है? तो मैं लेके घर में जाकर उसकी माँ मिल जाएगा। अरे ये कोई माँ है, ये कोई माँ है। कुल्लु मुर्जियातिन यरज़ा हमलाहा। কারো বাচ্চা হারা হয়ে গেছে, এখানে স্টেজে আছে, নিয়ে যাবেন। बोला ढोंग जाने दे। ए बाबा जी, এই বাচ্চাটা হারিয়েছে কার বলো? যে কিয়ামতে বাচ্চা হারালে মা খুঁজে পাবে না। এখানে কিয়ামত চলছে কার? মনের মানুষ ইশারা করে ডেকেছে, যার বাচ্চা দরকার নেই, ও হারামির বাচ্চা। समझ में आया कि नहीं? जिसका महबूबा ने बुलाया है, उसका बच्चे की क्या जरूरत है? छोड़ के चले गई ना। কারো किसी का लड़का यहाँ पर पेंडल के सामने है, आके ले जाओ। कितना कितना सीधा आदमी है बाबा। अल्लाह इनको हिदायत, इनको जादूगर है। हाँ, सहरुल कलाम फिल जवान। ভাই শোনেন, বেয়াদবি মাফ করবেন। এরকম মাকে তো মনে হয় যেখানে শুকনো জায়গা পানি ফানি পাওয়া যায় না, ওইখানে বিচুতির পাতা বিছিয়ে জবাই করতে হয়। কি কোলের বাচ্চা পেলে পালিয়ে যেতে হুঁশ নেই? ছি 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 ছি। ভাই শোনো, যদি কেউ না নেয় আমাকে দিবে, স্কর্পিও করে বাড়ি চলে যাবো। আধার কার্ড। এ বাবাজি, এদিকে বায়ন শোনো, শয়তান ঢুকেছে, বায়ন নষ্ট করছে। কি শোনাচ্ছিলাম? যে যদি আমল থাকে তো পাস, আর তা না হলে ওটা আমি জানি, আর কেউ। নিজে নিজে ভাবেন, আমার দিকে তাকাবেন না, আপনি আপনার দিকে তাকিয়ে বলুন, আমি জানি, আর কেউ। কারণ কবি লিখেছে, কেউ জানু কার নাই বা জানু, আমি তো জানি আমি পাপী। কেউ ভাবুক আর নাই বা ভাবুক, আমি তো ভাবি আমি পাপী। পোশাকে আশাকে দেখো কি সাজানা সেজেছি। আগে 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 আগে
এই পোশাকে আশাকে দেখো কি সাজানা সেজেছি, নিরালাতে নির্জনে কত ভুল করেছি, কখনো সে কথাগুলো ভেবেছি কি? আমি যে কত বড় পাপী। দেখে তো ফেরেশতা মনে হচ্ছে, কিন্তু জিন্দেগিতে কত অন্যায় করেছি মনে আছে? এটা মনে করার নাম। মনে থাকবেন আল্লাহ। বাবাজিরা শোনাচ্ছিলাম, তিনি হলেন আল্লাহ, তিনি হলেন আল্লাহ। ওই আল্লাহটা কিরকম বাবাজি? দেখাতে পারবেন না, দেখাতে পারবে না। অন্ধের চোখে জ্যোতি, বোবার মুখে কথা, বাজার পেটে বাচ্চা, ভিখারিকে বাদশা, অচলকে সচল, দুর্বলকে সবল, যিনি এক পলকে পাল্টে দিতে পারেন তিনি কে? বাহ বাহ বাহ, তিনি কে? জোরে বলেন তিনি কে? আর কেউ পারে? আর কেউ পারে? এটা বিশ্বাস হলে ও শালার আজমিরে যাবে। জিজ্ঞাসা কর, দিয়া হিন্দু ভালো জিনিস কই? শুনুন শুনুন, বলেন এটা বিশ্বাস হলে আর কেউ কেউ পাথর চাপড়ি যাবে? মেদিনীপুরের হিজলিতে যাবে? যদি মনে হয় আল্লাহ পারে আর কেউ পারে না, তাহলে জিন্দেগিতে কোনোদিন হিজলিতে বউকে পাঠাবে? আর যদি পাঠায় তো লিখে দিও মালটা মুসলমানের বাচ্চা না। কথা বুঝেছেন? বাবাজিরা, সোনার আল্লাহরা, শোনাচ্ছিলাম তিনি হলেন আল্লাহ। ঠিক তারপরই শতকোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দোজাহানের বাদশাহ, আমিনার দুলাল, তাজদারে মদিনা, সরওয়ারে কায়নাইন, ফখরে দোজাহান, ইমামুল আম্বিয়া, খাতেমুন নবিয়্যিন, আশিকুল আরিফিন, শফিয়ে মুজনবিন, আনিসুল গরিবিন, আশিকুল মুরাদিন, রাহমাতাল লিল আলামিন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে যার অক্লান্ত মেহনতের বদৌলতে মাতৃভূমি ত্যাগ করার উসিলায় পেটে পাথর বাঁধার দরুদ, দান্দানে মোবারক শহীদ করার ফলশ্রুতিতে ইসলামের মতো সুশীতল ছায়াতে আমি আপনি মাথা গুঁজতে পেরেছি, তা নাহলে পারতাম না সে নবীর যিনি উম্মতের জন্য চিরকাল কেঁদেছেন, আজকেও যিনি কাঁদছেন, আর কিয়ামতে যিনি উম্মতের জন্য কাঁদবেন, এমন উম্মত প্রেমিক নবীর সেই সাথে আল্লাহর অফুরন্ত রহমত ওয়াজাচিত হবে বর্ষিত হোক সকল নেক বান্দা ও বান্দিদের উপরে। সকল বলি আল্লাহুম্মা আমিন। মেরে মোহতরম দোস্তরা, বুজুর্গ, এবারে বলি যে জলসা এত শুনেছি, বক্তা এত সুন্দর বলেছে, আর কি বলে আপনার শায়ের খাঁ এত সুন্দর শের পড়েছে, এত কিছু শোনার পরে আমি জীবনে কেন আমল করতে পারছি না? আর জাতি কেন পাল্টাচ্ছে? জোরে বলেন না। এর উত্তর আমাকে দিতে হবে, হ্যাঁ না না। আলহামদুলিল্লাহ। প্রথম কথা শোনেন, ইসলাম বাস্তবের নাম অবাস্তবের নাম? জোরে বলে অবাস্তবের নাম না। তো আল্লাহ আপনাকে আমাকে কি করেছেন? মানুষ। বলেন কি করেছেন? আমরা সবাই মানুষ, আল্লাহ আমাদেরকে মানুষ করেছেন। কথা বুঝেছেন? কথা বুঝবেন, ফের আয়াত শুনবেন। তো আল্লাহ মানুষ করেছেন, মানুষ হয়ে থাকতে বলেছেন, আর মানুষ হয়ে আমাকে দুনিয়া ছেড়ে যেতে বলেছেন। কি হয়ে? এর আগে মেদিনীপুরের, গোটা উড়িষ্যার, গোটা পশ্চিম বাংলার, গোটা ইন্ডিয়ার আলেমরা বলেছে, আপনারা শুনেছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ শুনিয়েছেন মুসলমান হয়ে আসবি, তাই না হুজুর? আমি আপনাকে শোনালাম মানুষ হয়ে যাবি। কি হয়ে যাবি? মানুষ। তাই প্রথমে আমাকে জিজ্ঞাসা করেন, হুজুর মানুষ হয়ে গেলে কি পাবো? কথা বোঝেন নাই? কথা বোঝেন নাই? মানুষ হয়ে যদি দুনিয়া ছেড়ে যেতে পারেন, কবরে কোনো সওয়াল জবাব হবে না,
হাসরে কোনো বিচার হবে না, আমল নামা ডান হাতে পাবেন, ফুলসিরাত বিদ্যুৎ গতিতে পার হবেন। আর কসম আল্লাহর ওই পাক জাতের করে বলছি, আপনি হাসতে হাসতে জান্নাতে যাবেন। সুবহানাল্লাহ। কি হয়ে কবরে গেলে? কথা বলবেন, কি হয়ে? কি কি পাবেন? কবরে শুতে দেরি, আরাম আসতে দেরি হবে না, হাসরে যেতে দেরি, আমল নামার ডান হাতে আসতে দেরি হবে না, ফুলসিরাতের কাছে যেতে দেরি, পার হতে বিদ্যুৎ গতি পার হবেন, সেকেন্ড লাগবে না। আর হাসতে হাসতে বেহিসাব জান্নাতে যাবেন, কেউ আটকাবে মাই চ্যালেঞ্জ। যদি এটা বুঝাতে না পারি তাহলে আমি জয়নাল মৌলভী না। আর গোটা বাংলায় সঙ্গে সঙ্গে লাইভ চলছে, ঘাবড়াবেন না। তাহলে আমরা মানুষ হয়ে যাবো ইনশাআল্লাহ। জোরে বলেন, মানুষ হয়ে যাবো। তাহলে আমরা এখন কি আছি? মানুষ। জোরে বলেন, মানুষ। আপনি আমাকে জিজ্ঞাসা করবেন আর আমি আপনাকে উত্তর দেবো। বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, শুধু মানুষেরা, আল্লাহ পাক পৃথিবীতে কত মখলুক বানিয়েছেন? 1,18,000। কত? 24,000। আচ্ছা, আপনার 1,24,000। আর হুজুর জামাল তাই 1,18,000 মখলুকের মধ্যে একটা প্রাণীর নাম হলো মানুষ। তাহলে আর একটা প্রাণীর নাম হচ্ছে জিন, হ্যাঁ না? তো দুটো বাদ দিলে কত থাকে? 1,17,998টা অন্য প্রাণী। ওগুলোকে কি বলে? জীব জন্তু। এই কথা বলবেন, হ্যাঁ না বলেন? জন্তু জানোয়ার ওগুলো। বাবা এই ওখানে গল্প করলে হবে না, গল্প করার সময় চলে গেছে, কথা শুনে। তো এই যে বাকি দুটো প্রাণী ছাড়া বাকি সব জীব জন্তু, জন্তু জানোয়ার, হ্যাঁ না? এই জানোয়ারের মধ্যে আর মানুষের মধ্যে তফাৎ কি? জানোয়ারের আর মানুষের মধ্যে তফাৎ কি? মেরে মুহতম দোস্তর বুজুর্গ, জানোয়ারকে বুঝানো যায় না, জানোয়ার কখনো বোঝে না। মানুষকে বুঝানো যায়, মানুষ বোঝে। কথা বুঝেছেন? জানোয়ারকে বুঝানো যায় না, আর জানোয়ার বোঝে না, আর মানুষ বোঝে, মানুষকে বুঝানো যায়। যদি বলেন নমুনা, আপনি বাস্তব নেন, আমি কোরআন দিয়ে দিচ্ছি, দুটো একসাথে দিচ্ছি। যখন কোন সন্তানকে পিতা বুঝায় আর কোনো ভাবে ছেলে বুঝতে পারে না, তখন বাপ কি বলে? জানোয়ার জন্ম দিয়েছি, কিছু বোঝে না। বলে না? বলে না? আচ্ছা, ও জন্ম দিয়েছে না গরুতে? কথা বলে, ওই তো জন্ম দিয়েছে। তো জানোয়ার বললো কেন? যে ও যেটা বুঝাচ্ছে বাচ্চা সেটা বুঝতে। মাস্টার যখন ছাত্রকে বুঝায় আর কোনো মতে তাকে বুঝাতে পারে না, তখন মাস্টার পেরেশান হয়ে বলে, কত গরু ছাগল মানুষ করলাম, এই জানোয়ারটাকে মানুষ করতে পারলাম না। বলে না? বলে না? তাহলে জানোয়ারকে বুঝানো যায় না, মানুষকে বুঝানো যায়। জানোয়ার বোঝে না, মানুষ বোঝে। এর থেকে আরো মোটা দিন, বেলদা থেকে খড়গপুর পর্যন্ত ইঞ্জিন ভ্যান চালিয়ে পাছা কালো হয়ে গেছে, লুঙ্গিটা ফেটে গিয়ে আন্ডারপ্যান্ট দেখা যাচ্ছে। দুপুর বেলা চপের দোকানে বসে 2 টাকার মুড়ি পানি দিয়ে ভিজিয়ে কাঁচা লঙ্কা দিয়ে খাচ্ছে। তো দোকানদার বলছে, চাচা একটা চপ দিয়ে মাখিয়ে দেন। বলছে, না, পয়সার দরকার। কি করবে? মরবে, দুটো খেয়ে মরো। বলছে, না, টাকার দরকার। বলে কেন? বলে দুটো ছেলে মানুষ করছি। কটা ছেলে? দুটো ছেলে মানুষ করছি। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, ঠান্ডা মাথায় শুনে নেন তাহলে। তো দোকানদার আমার মতো বেয়াদব ছিল, ফট করে বলে ফেলেছে, চাচা আপনার ছেলে মেয়ে কটা? বলছে 8টা। কটা? মানুষ করছে কটা? আর বাকি 6টা কুত্তার বাচ্চা। কথা বলেন বাবাজি, এবার আমার দিকে তাকান।
খালি জল চা শোনেন আর হো হো করে বাড়ি চলে যান তো কিচ্ছু বোঝেন না। বোঝে নেন আমার বাবাজি, ওস্তাদ বিরক্ত হলে ছাত্রকে জানোয়ার বলে, বাপ বিরক্ত হলে বেটাকে জানোয়ার বলে, আর রব বিরক্ত হলে বান্দাকে কি বলে? জানোয়ার বলে, তার থেকে খারাপ বলে। শুনে নেন, ফের আপনাকে বুঝাচ্ছি একটা একটা করে। আল্লাহ পাক শোনাচ্ছেন, ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। কোরআন শরীফের পারা নাম্বার 9, সূরার নাম সূরা আরাফ, আয়াত নাম্বার 179, বাদিকের পৃষ্ঠার প্রথম লাইনে আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম। যাদের হৃদয় দিয়েছি অনুশোচনা করে না, যাদের চোখে দেখে কানে শুনে আজও বুঝে যারা বোঝে না, ওরা চতুষ্পদ জানোয়ারের সমান, বরং তার থেকে আরো নিচে। ওদের মানুষ আমি আল্লাহ কখনো বলি না। কথা বুঝানো গেল বাবা? তো মানুষ বোঝে আর জানোয়ারে বোঝে? জোরে বলেন। ওই 10 বছর বয়স থেকে জলসা শুনছেন, 62 বছর বয়স হয়ে দাড়ি পেকে গেছে, আলেম ওলামারা আপনাকে বুঝাতে পেরেছে? পেরেছে? আর আপনি বুঝতে পেরেছেন? তাহলে আমি কি বলেন? আমি বুঝতে পারলাম না, আমাকে বুঝাতে পারলো না, তাহলে আমার নাম কি? সুপার জানোয়ার। ওই জানোয়ারকে বুঝানো যায়? যায়? তো জানোয়ারকে বুঝানো গেল, জানোয়ারকে বুঝানো। ভাই ইকো রাখবেন না, এই বেটা মাইক গলা, ইকো রাখবে না। ইকো থাকলে কেটে দাও, ইকো থাকলে কেটে দাও। প্লেন চালাও, যখন আমার ভাই উঠবে হ্যাঁ তখন ইকো চালাও। এখন টনটা ঠিক করো, সোজা করো, ভলিউমটা ঠিক করো। এ বাবাজি কি বুঝলেন বলেন? জানোয়ারকে বুঝানো যায়? জোরে বলেন। জানোয়ার জীবনে আমল করে, এই জন্য করেন নাই। আপনি জীবনে আমল করতে এই জন্য পারেন নাই, আপনি তো মানুষ হতে পারেন নাই। জানোয়ার মানুষের কথা বোঝে? একটা জানোয়ারের কাছে বসুন, কানের কাছে বসে বলুন, বাপ তোকে ভুসি খাওয়াবো, খোল খাওয়াবো, আখের গুড় খাওয়াবো, কলের পানি খাওয়াবো, জান ভরে খা। ওদের বাগানে গাছ খাস না বাবা। সকাল থেকে 30 বার বলবেন। আচ্ছা বলেন, ছেড়ে দিলে ও সারা গাছ খাবে না খাবে না? খাবে। আমার অবস্থা কি? আমিও সারা জীবন মৌলবীরা বললো সুদের টাকা খাবি না, মদের টাকা খাবি না, লোকের চুরি করে খাবি না, লোকের মেরে খাবি না, বলছি খাবো। তার মানে আমি এখনো সুপার জানোয়ার। ওই বাবাজি, আগে মানুষ হন, আমল করতে পারবেন। জানোয়ার আমল করতে পারে। আমি যদি আমল করতে না পারি তো তাহলে বুঝতে হবে আমার নামটা জানোয়ারের খাতায় আছে, এখনো মানুষের খাতায় আসে নাই। কথা মনে থাকবে ইনশাআল্লাহ? এ বাবাজি মনে থাকবে ইনশাআল্লাহ? আমার জ্ঞানী জনেরা, বুদ্ধিজীবীরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জানোয়ার ভাবে, জানোয়ার যদি বলে আশ্চর্য বলে ভাবে।
মানুষ ভাবে জানোয়ার ভাবে? জোরে বলে, জোরে বলে। মানুষ ভাবে তাই দুটোর বেশি তিনটে বাচ্চা হবে হবে। মুরগি যদি ভাবতো যে আমার 22টা ডিম, বাচ্চা কি করে খাবে? ডিম পাড়তে গিয়েই মরে যেত। হ্যাঁ না না? কেন মুরগি ভাবে না, হাঁস ভাবে না। কুত্তা যদি ভাবতো যে আমার মালিক আমাকে পেট ভরে খেতে দেয় না, এই 6টা বাচ্চা কি করে খাবে, তাহলে ওর বাচ্চা হওয়ার সময় ধাড়িটাই মরে যেত। হ্যাঁ না না? কুত্তা ভাবে না, মানুষ জোরে বলে ভাবে। মানুষ ভাবে তাই আজ থেকে 200 বছর আগে কুত্তা ছাই গাদায় শুতো, এখনো শোয়। কিন্তু মানুষ 200 বছর আগে মাটিতে শুতো, কেঁতা শুতো, ছেঁড়া মাদুরে শুতো। এখন আর কেউ শোয় না। এখন পাকা ঘরে শোয়, মার্বেলের ঘরে শোয়, এখন খাটের উপরে শোয়, আর কেঁতায় নয়, লেপে নয়, ব্ল্যাঙ্কেটে থাকে। হ্যাঁ না না বলে? মানুষ ভাবে, কিন্তু দুর্ভাগ্য জানোয়ারের থেকে নিচে গিয়ে ভাবে। রাগ করবেন না, রাগ করবেন না। আপনাকে দেখিয়ে দিচ্ছি বাস্তবে। আপনার বাড়ি যাবে, জলসা শুনে বাড়ি যাবে, বাড়িতে গিয়ে বিবির কাছে যখন শোবেন তখন বিবিকে আদর করে বলবেন, রহমতের মা। বলে কি? আমার গায়ে হাত দিয়ে দেখতো, তোর পাশে যেটা শুয়েছে ওটা জানোয়ার শুলো না মানুষের। সালা রাতের বেলা বউ চমকে উঠবে, ভূত পেয়েছে। বলে এ কথা কেন বলছো? বলেছি জয়দল এসেছিল বলেছে, দেখ হাত দিয়ে দেখ। বলে কেন? বলে সকালে যখন ছাগল ওঠে, আপনাদের এখানে ছাগল আছে তো? আছে না? তো সকালে ছাগল যখন গোয়াল থেকে বার হয়, পেচ্ছাপ করে, কারোর দিকে তাকায় না। আমিও সকালে উঠে বাঁশ ঝাড়ে পেচ্ছাপ করি, কারোর দিকে তাকাই না। ছাগল কি বললে? ছাগলও পেচ্ছাপ করে পানি নেয় না, আর আমিও পেচ্ছাপ করে পানি নেই না। আর ছাগল সকাল থেকে উঠে সারাদিন এর বাগান ওর বাগান, হারাম হালাল যায় না যায় সব খায়, আর আমিও সকাল থেকে সব খাই, কিচ্ছু বাঁচি না। ছাগল যখন বাড়ি আসে তখন হাত পা ধুয়ে গোয়ালে শোয় না, আর আমিও যখন তোর পাশে শুই অজু করে শুই না, তাহলে আমার নামটা কি? এরকম ছাগল যে মেয়ের পাশে শুয়ে আছে, ও বউ আর শান্তি পাবে? আমাদের দেশের মায়েরা খালি বলে না শ্বশুর বাড়ি শান্তি নেই। আমি জিজ্ঞাসা করি মাঝে মাঝে, ভাবি বলে কি, তোমার পাশে যেটা শোয় মানুষ শোয় না জানোয়ার। বলছো ভাই ও কি কথা বলছো তুমি? মানুষ পেচ্ছাপ করে পানি নেয়? বলে না, আমাদের বাড়ির কুত্তাটাও নেয় না। পাল চুপ করে হাসে খালি। আগে তোমার স্বামীটাকে মানুষ করো, তোমাকে কিচ্ছু বলবে না। স্বামী যখন মানুষ হবে তখন বিবির সঙ্গে দুর্ব্যবহার করবে না। আর স্বামী যখন কুত্তা হবে, খেতে বসে দান দান করে, তখন বুঝে কুত্তার পাশে শুচ্ছে। বুঝেছেন? বাড়ি যাওয়ার সময় ভেবে ভেবে যাবে, এ শালাকে এনে কি হবে। আপনাকে শুনিয়ে দিলাম, ভেবে না। গরুর পেটে বাচ্চা হলে গরু হয়, ছাগলের পেটে বাচ্চা হলে ছাগল হয়, মানুষের পেটে বাচ্চা হলে তবে জোরে বলে মানুষ নয়, মানুষ নয়, মানুষ নয়। আরে গরুর বাচ্চা গরু হয়, ছাগলের বাচ্চা ছাগল হয়, আর মানুষের পেটে বাচ্চা হলে ওকে মানুষ করতে হয়, এমনি হয় না, মানুষ করতে হয়। কথা বুঝেছেন? তো বলুন তো আপনাকে কে কোথায় মানুষ করেছে? বলে কে কবে কোথায় আপনাকে মানুষ করেছে? আমি মনে করলে আপনাকে সুর করে শোনাতে পারি, সুর শোনাবো, দেখবেন সুর আমার খারাপ নেই। ওই 5টা বক্তাদের মতো আবু জার গেফারি সেদিন বলেছিলেন, আল্লাহর নবীকে একবার দাওয়াত করে নিয়ে আমাদের বাড়িতে বসিয়ে খাওয়াবো। খেজুর গাছের তলাতে বসে বসে ভেবেছিলেন একটা খাসি জবাই করবো, সুন্দর করে গোশত রান্না করবো, রুটি করবো। আমার নবী এসে মেহমানদারি করবে, তো বুঝবেন ফেরিওয়ালা মাল।
কি বললেন বলে? ফেরিওয়ালা। আমাদের পাড়ায় পাড়ায় মা বোনের কাছে ফেরিওয়ালা আসে, দেখেন না? চুল ছেঁড়া, জুতো ছেঁড়া, কুড়ুল ছেঁড়া, কোদাল ছেঁড়া। ঠিক ঠিক, ওটা মাল ফেরিওয়ালা মাল। দোকানদার দেখবেন চুপ করে বসে, টুকটুক করে কথা বলে। বক্তা আস্তে আস্তে বলবে, বুঝিয়ে বুঝিয়ে বলবে। আর ফেরিওয়ালা এলেই কানে হাত দিয়ে শুরু করে, ও বাবা শুনে না বাবা মদিনার, তখন বুঝবে ফেরিওয়ালা। মাল নিজস্ব নাই, কোম্পানির কাছ থেকে নিয়ে এসে ধারে বিক্রি করছে। কথা বুঝেছেন? একজন ঠান্ডা মাথায় শোনে। বাবাজিরা, সোনারা, লালীরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, মানুষের বাচ্চাকে মানুষ করতে হয়। কি করতে হয়? এই দেখো তার নমুনা, এটার জন্য বসিয়ে রেখেছিলাম, এরপর ছেড়ে দেবো। এই আকন্দা গ্রামে এই বয়সের ছেলে আরো এক আধটা আছে নাকি সব মরে গেছে? আছে আছে, হ্যাঁ না না বলে? জোরে বলেন, আছে না নাই? আছে। দুর্ভাগ্য এতটুকু, এই ছেলেটাকে জীবনে কেউ দাঁড়িয়ে পেচ্ছাপ করতে দেখেছেন? একদম রাস্তার উপরে খুলে দিয়ে দেখেন নাই? দেখেন নাই। কিন্তু এর মতো ছেলেকে দেখেছে, ও কোটা জানোয়ারের বাচ্চা, জানোয়ার হয়েছে, এরকম মানুষ হয়েছে, তাই পেশাব করার সময় দেখে মামুন আছে কিনা। জানোয়ারে ওটা দেখে। জোরে বলে। তো আপনার প্রাইমারি, হাই স্কুল, কলেজ সবচেয়ে জানোয়ারের কারখানা। এখানে যুবতী যৌবন নিয়ে যাবে, তবে ফিরিয়ে আনা সম্ভব হবে? যদি বলে, ভুল করে কোন মা যদি রাতের অন্ধকারে, খোদার কসম বলছি, মাদ্রাসা মসজিদে ঢুকে পড়ে, তো তার ইজ্জতে দাগ লাগা তো দূরের কথা, দেখবেন ওলামারা রাত জেগে তার ইজ্জত বাঁচিয়ে সকালে ব্যাগ দেবে, দাগ দেবে না। এটা মানুষের কারখানা, এটা মানুষের কারখানা। এই বাবাজি, জীবনে কোনোদিন দেখতে পাবেন না এই ছেলেটা শর্ট প্যান্ট পরে রাস্তায় গোসল করছে, দেখেছেন? দেখেছেন? আসার সময় দেখলাম 28 বছরের যুবক, এড়ে গরুর মতো, শুধু জাঙ্গিয়া পরে গা ধুচ্ছে। বাঁশ কোথায় ঝুলছে, ফল কোথায় ঝুলছে, সব বোঝা যাচ্ছে। কত বড় জানোয়ার! গাড়িটা আমার খুব স্পিডে ছিল, না তো ড্রাইভার করে ব্রেক করছে না, ছবিটা তুলে নিই লোককে দেখাবো। এটা গোসল করার ডিজাইন দেখো, জানোয়ারে গা ধুচ্ছে। বলে দিই শোনেন, পৃথিবীতে গরু, ছাগল, হাঁস, মুরগি, যত জন্তু জানোয়ার আছে, তাদের ইজ্জত ঢাকার একটা আল্লাহ ব্যবস্থা করেছে, হ্যাঁ না না? বলেন, কুত্তার লেজ কেটে ছোট করেছে না? ছাগল লেজ কেটে ছোট করেছে? যদি বলে না, কারণ তারা তাদের ইজ্জত ঢেকে রেখেছে, হ্যাঁ না না বলেন? মানুষের ইজ্জত ঢাকার আল্লাহ ব্যবস্থা করেছে, মানুষের ইজ্জত ঢাকার আল্লাহ ব্যবস্থা করেছে। বলেন বলেন, আজকে ডাক্তার, মাস্টার, প্রফেসরের বিবিদের ব্লাউজের হ্যান্ডেল এখান থেকে উঠতে 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 একেবারে সুন্দরবন বার করে দিয়েছে, হ্যাঁ না না বলে? হাত তুললে কি বোঝা যাবে? রয়্যাল বেঙ্গল টাওয়ার ভেতরে ছড়াছড়ি করছে। কি জি, সুন্দরবনের সুন্দরী গাছ নিচে এক ঝাঁক উঠে আসে। ব্লাউজ আছে, হ্যান্ডেল আছে, আছে, আর নিচের দিক থেকে কাপড় গুটিয়ে 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 মাদার ডেয়ারির একেবারে দরজা পর্যন্ত চলে যায়। আরে এটা এটা কিসের নমুনা? জানোয়ার তার ইজ্জত বাঁচায়, তার থেকে বড় জানোয়ার, তাই খুলে দিয়েছে, হ্যাঁ না না বলে? কিন্তু জীবনে কোন মৌলবীর বউ দেখেছেন যে রাস্তায় যাওয়ার সময় মুখ দেখা যাচ্ছে? কত কুত্তা এমনি করে, কারণ বর কাপড়ে ঢাকা, দেখতে পাচ্ছে না চাচা। উনি কুত্তা কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে পা দেখতে পাবি না, তবে তোর ডাক্তার মাস্টারের বইয়ের সব দেখতে পাবি, অসুবিধা হবে না। এটা জানোয়ার হওয়ার নমুনা, এটা জানোয়ার হওয়ার নমুনা। ভাদ্র মাসে তোমাদের এখানে কুত্তা লড়াই করে দেখেছো, হ্যাঁ না বলেন? ও ভাদ্র মাসের কুত্তা একটার পিছনে থাকে, ওটা পাল্টায়, জোরে বলে কথা বলে। ভাদ্র মাসের কুত্তা যখন দল বেঁধে ছোটে, ওই একটার পিছনে একটাই থাকে, আর কেউ অন্যটাকে লাগতে
দেয় না, কিন্তু কলেজে গেলে দেখবেন বছরে 3 বার করে বান্ধবী পাল্টেছে। আজ সখিনা, কাল তহুনা, কালকে ছপুরা, কোনোটা ঠিক রাখে নাই। এরা এত তাড়াতাড়ি বন্ধু পাল্টেছে, কুত্তা বলে আল্লাহ অত তাড়াতাড়ি আমি পাল্টাই না। আমি জানি না, ওটা তুমি বুঝে দাও। বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনেরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা বলে না, ঠান্ডা মাথায় শোনেন, ঠান্ডা মাথায় শোনেন, বুঝে না। কালকে আমার গাল দেবে, সকালবেলা উঠে দেবে দেবে। বাবাজি, আপনাকে ঠান্ডা মাথায় বুঝতে হবে। কে বলে চলছে তোরা? আপনাকে যারা কম্পিউটার করছে ওদের মায়ের আলাদা কানেকশন দিতে হয়, দিন না, এই কানেকশন দিলে ওরকম হবে। জ্ঞানীজনরা, বুদ্ধিজীবী